হুযায়ফা, হুসাইনকে আটকাও, হুসাইন যদি এখানে আসে, বিশ্বনবী এখানে ওয়াজ করতেছেন, নবীজির ওয়াজ বন্ধ হয়ে যাবে, নবীজি আর নবীর জায়গায় থাকবে না, নবীজি নানায় পরিণত হয়ে যাবে। অতএব হুসাইনকে আটকাও। হুসাইনকে বাধা দেওয়া হলো। হুসাইন বলে, না না, আমাকে আটকাও না, আমি আমার নানার কাছে যাব। বারবার যখন আটকাইতে যা থাকতে লাগলো, হুসাইন বলল, আমি আমার নানার চাইতে কোনো দিক দিয়ে কম নয়, আমি আমার নানার চাইতে আমি কোনো দিক দিয়ে কম নয়। এই কথা বলার পরে ওমর দাঁড়ায় গেছে। ওমর ডাক দিয়া বলে, এত বড় কথা! ও আলী, আজকে যদি আমার আব্দুল্লাহ হতো, আমার আব্দুল্লাহ যদি হুসাইনের জায়গা হয়তো এখানে আমি সাইজ করে ফেলতাম। এই কথা বলার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের গালে এত জোরে এমন একটা চপগাট করলো, চর মারলো, চরের কারণে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। নবীজি এই দৃশ্য দেখার সাথে সাথে বলল, ও আলী রে, তুই এটা কি করলি? আমার হুসাইন, আমার কলিজা, আমার কলিজার মধ্যে আঘাত মারলি। এমনি হুসাইনকে বুকে জড়ায় ধরলো। জড়ায় ধরার পরে নবীজি বলল, নানাজি, তুমি কেন বললা আমি নানার চাইতে কম না? তুমি জানো না আমার সাহাবীরা আমার কলিজা দিয়া ভালোবাসে, আমার সাহাবীরা আমার শরীরের ভিতরে একটা ফুলের টোকা পড়বে, এটা আমার সাহাবীরা সহ্য করতে পারে নাই। আমার সাহাবীরা বদরের প্রান্তরে ডানে দাঁড়াইছে, বামে দাঁড়াইছে, সামনে দাঁড়াইছে, পিছনে দাঁড়াইছে, কিন্তু আমার শরীরে যেন একটা টোকা না লাগে। এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় সচেষ্ট ছিল, সব সময় সজাগ ছিল। ওই সাহাবীদের সামনে তুমি কিভাবে বললা তুমি তোমার নানার চাইতে কম না? এমনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানাজি, এই কথা তো আমি আমার বাবার কোলে বসে বলেছিলাম, এখন নানা আপনার কোলে বসলাম, আপনার কোলে বসেও আমি এই কথাই বলি, নানাজি, আমি আপনার চাইতে কোনো দিক দিয়া কম না। বলে, আমি হুসাইন কথা বলার আগে খুব চিন্তা ভাবনা বলে কথা বলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন, তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কেন তুমি এই কথা বললা? কয়, নানাজি, আজকে আপনাকে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো যে আমি আপনার চাইতে ছোট আছি। বলে, ঠিক আছে, প্রশ্ন করো। প্রথম নাম্বার, 1 নাম্বার প্রশ্ন হলো, নানাজি, আপনি বলেন তো, আপনার বাবা উত্তম না আমার বাবা উত্তম? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন এই প্রশ্ন করা হলো যে আপনার বাবা উত্তম না আমার বাবা উত্তম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্না করে আর বলে, হুসাইন রে, এমন প্রশ্ন আমার জীবনে আর কেউ করে নাই, আজকে তুমি একটা কঠিন একটা প্রশ্ন করেছ। বলে, হুসাইন, আমার বাবারে তো তেমন কেউ চিনে না, আমার বাবার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, তবে তোমার বাবার ব্যাপারে আমি বলতে পারি। আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, এবং তোমার বাবা হলো জান্নাতের সারিতে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 3 নাম্বার সিরিয়াল বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন নাকি উনি বাদশাহী পেলেন, নবুয়ত পেয়ে গেলেন, রব্বে করিম আল্লাহ তাআলা ওনাকে এত নিয়ামত দিয়েছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 স্ত্রী দান করেছিলেন। সুবহান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন রজনীতে রাত্রিবেলায় ওয়াদা করলেন, আজকে রজনীতে আমি 1000 স্ত্রীর সাথে সহবাস করব এবং এর মাধ্যমে যে সন্তান আল্লাহ তাআলা দান করবেন এদেরকে দিয়া আমার দেশের সেনাবাহিনীর টিম আমি গঠন করব। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিয়ত করে স্ত্রীদের কাছে গেলেন, যাওয়ার পরে সবার সাথে উনি সঙ্গম করার পরে দেখা গেল একটা সন্তানও হলো না। শেষ পর্যন্ত একজন গর্ভবতী হলেন, আর এর মধ্যে এমন এক সন্তান আল্লাহ দিয়েছেন যার হাত নাই পা নাই, শুধু একটা গোস্তের টুকরা। এই গোস্তের টুকরা হওয়ার পরে সুলাইমান নবী বড় পেরেশান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, এমন হলো কেন?
আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ও সুলাইমান, তুমি যে বলেছিলা আজকে আমার সকল স্ত্রীর সাথে আমি সঙ্গম করব, সহবাস করব, কিন্তু বলার আগে তুমি ইনশাআল্লাহ শব্দ বলো নাই। এই ইনশাআল্লাহ সুলাইমান পয়গম্বর না বলার কারণে আল্লাহ তাকে পরীক্ষায় ফেলায় দিলেন। কেমন পরীক্ষা! সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা আংটি ছিল, যে আংটিটা কোনো দুনিয়ার সাধারণ আংটি নয়, যে আংটিটা ছিল জান্নাত থেকে বানানো আংটি, যে আংটিটা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। ওই দাউদ নবী থেকে সুলাইমানকে আল্লাহ দান করেছেন। যে আংটিটা হাতে দেওয়ার পরে জিন ভূত পেরেত যা আছে, পৃথিবীর দেও দানব মানুষ সকল কিছু সুলাইমান পয়গম্বরের অনুগত হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি বাইতুল খালার মধ্যে ঢুকতেন তখন আংটিটা খুলে রাখতেন। খুলে রাখার কারণ হলো ওই আংটির মধ্যে ইসমে আজম লেখা ছিল। এই ইসমে আজম নিয়ে উনি বাইতুল খালার ভিতরে প্রবেশ করতেন না। ওনার একজন বাদী ছিল, যেই বাদীটা অত্যন্ত বিশ্বস্ত একজন বাদী ছিল। ওই বাদীর কাছে ওই আংটিটা উনি দিয়ে যাইতেন। হঠাৎ করে একদিন যখন বাইতুল খালার ভিতরে উনি ঢুকলেন আর আংটিটা বাদীর কাছে দিয়ে গেলেন। বাদীর কাছে দিয়ে যাওয়ার পরে বাদী আংটিটা নিয়ে বসে রয়েছে ওইখানে বাইতুল খালার ভিতরে ঢুকে গেছে সুলাইমান পয়গম্বর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল খালায় ঢুকে গেছে তখন একটা সাখরা নামক একটা দুষ্ট জিন, কাফের জিন আইসা সুলাইমান পয়গম্বরের চেহারা আকৃতি ধারণ করে ওই বাদীর কাছে গিয়া বলে, তুমি আমার আংটিটা দিয়ে দাও। উনি বুঝতে পারেন নাই, উনি ভাবছে আসলেই উনি সত্যিকারের সুলাইমান। কিন্তু কিছুক্ষণ পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল খালা থেকে বের হলেন, বাইতুল খালা থেকে বের হয়ে বাদীকে বললে, আমার আংটিটা দাও। বাদী আশ্চর্যজনিত হয়ে গেল, কয় কিছুক্ষণ আগে তো আমি সুলাইমানকে দিয়ে দিয়েছি। বলে, আমি তো সুলাইমান, আমাকে তো তুমি দাও নাই। বলে, হ্যাঁ দিয়ে দিয়েছি। এই নিয়া দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হলো। বাদী বলতে লাগলেন, তুমি আসলে সুলাইমান না, তুমি ধোঁকাবাজ, এখান থেকে বের হয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদীর সামনে থেকে বের হয়ে গেলেন। বাদীর সামনে থেকে বের হয়ে রাজপ্রাসাদের ভিতরে গেলেন। রাজ সিংহাসনের সামনে গিয়ে দেখলেন ওই সাখরা নামক জিন সে সিংহাসনের উপরে বসে আছে। সব এমপি মন্ত্রীকে বুঝাইলেন, বললেন, আমি আসল সুলাইমান আর সে হলো নকল সুলাইমান। কিন্তু কেউ বুঝতে রাজি না। সবাই বলে, না না, তুমি 2 নাম্বার। এই বলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সংসদ থেকে বের হয়ে গেলেন, উনি চলে গেলেন এক গ্রামের ভিতরে। ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণায় উনি কাজ খুঁজতেছেন, খাবারের জন্য ঘোরাঘুরি করতেছেন, কোথাও খাবার পায় না। এরপরে গ্রামে গিয়ে কাজ না পাওয়ার পরে আবার শহরে চলে আসলেন। এদিক দিয়া যখন রাত্রি গভীর হয়, সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়া আল্লাহর ঘরের ভিতরে বসে বসে আল্লাহর কাছে কান্না করে, ওগো আল্লাহ, আমার ভুলের কারণে এত বড় পরীক্ষায় আপনি আমাকে ফালাইলেন। আমার ক্ষমতা, আমার সিংহাসন সব কিছু আপনি নিয়ে গেলেন। সুলাইমান নবী আল্লাহর কাছে কান্না করে আর দোয়া করে, ওগো আল্লাহ, আমার এই ভুলকে মাফ করে দেন। এদিকটা সুলাইমান নবী কাজ তালাশ করতে করতে দেখে কয়েকজন জেলেরা মাছ ধরতেছে। বলে, ও জেলে ভাইয়েরা আমার, তোমরা কি আমাকে একটা কাজ দিবানি? বলে, হ্যাঁ, কাজ দেওয়া যাবে, তবে এই কাজের বিনিময়ে, সারা দিনের পরিশ্রমের বিনিময়ে তুমি 2টা মাছ আমাদের থেকে পাইতে পারো। সুলাইমান নবী বললেন, ঠিক আছে, আমি মেনে নিলাম। সুলাইমান নবী কাজ করতে লাগলেন। কাজ করতে করতে হঠাৎ একদিন উনি মাঠের মধ্যে ঘুমিয়ে যায়। আর মালিকের মেয়ে হঠাৎ করে আইসা দেখে সুলাইমান পয়গম্বর মাঠের মধ্যে ঘুমায়। আর তার পাশে একটা বিষাক্ত অজগর সাপ এসে গাছের একটা বড় পাতা নিয়া তাকে বাতাস করতেছে। এই দৃশ্য দেখে মেয়েটা দৌড়ে বাবার কাছে যায়। বাবার কাছে গিয়ে বলে, আজকে দেখলাম এমন একটা লোক
যেই লোকটা আপনার এখানে কর্মচারী হিসাবে কাজ করে, সেই কর্মচারী আসলে মনে হয় এটা কোনো সাধারণ কর্মচারী না, এটা কোনো সাধারণ মানুষ নয়। বাবা বলে, কেন সে সাধারণ মানুষ নয়? কারণ কি? কয় কারণ হলো, আমি দেখলাম সাপের খাসলত হলো সাপ মানুষকে দেখে আক্রমণ করে, সাপ মানুষের উপরে দংশন করে, কিন্তু আজকে দেখলাম সাপ এই লোককে দংশন করে না, সাপ একটা গাছের বড় পাতা নিয়ে ওই লোকের উপরে বাতাস করতেছে। এই কথা বলার পরে মেয়েটা বলতেছে, বাবা গো, আমি যে কোনোভাবে তার স্ত্রী হতে চাই, তার ঘরে আমি থাকতে চাই। এই কথা বলার পরে বাবা বললেন, ঠিক আছে, আমি প্রস্তাব দিয়ে দেখি। বাবা মায়ের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে যখন প্রস্তাব দেয়, প্রস্তাব দেওয়ার পরে সাথে সাথে এই প্রস্তাব গ্রহণ করে সুলাইমান পয়গম্বর ওই মেয়েটাকে বিবাহ করে নেয়। বিবাহ করার পরে তাদের সুখের জীবন চলতেছে। আর ওই দিক দিয়ে রাজপ্রাসাদের মধ্যে সখরা নামক জিন সে রাজ্য পরিচালনা করতেছে। কিন্তু হযরত সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন, তার নাম হলো আসপা জিন। ওই জিনকে, আসপা নামক জিনকে প্রধানমন্ত্রী বানিয়েছিল, সে ছিল বিচক্ষণ। সে তার চালচলন দেখে, সাখরা নামক জিনের চালচলন দেখে তার সন্দেহ হয়ে যায়। তিনি বুঝতে পারলেন আসলে সে তো প্রকৃতপক্ষে সুলাইমান নয়। এমনকি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের কাছে খবর নিলেন, লোক পাঠায় খবর নিলেন যে সুলাইমান পয়গম্বর কতদিন ধরে আপনার কাছে আসে না, আপনাদের এখানে আসে না। বলে, আজকে 40 দিন হয়ে গেছে, সুলাইমান পয়গম্বরের কোনো দেখা নাই। তখন ওই আসপা নামক জিন বুঝতে পারলেন মূলত আসলে সে তো মানুষ নয়, সুলাইমান পয়গম্বর নয়, সে তো হলো দুষ্ট জিন। তদানীন্তনকালে তাওরাতের 40 জন আলেমকে ডাকা হলো। সংসদের ভিতরে যখন আনা হলো, তখন বলল, তোমরা জোরে জোরে তাওরাত কিতাব তেলাওয়াত করো। তাওরাত কিতাব যখন জোরে জোরে তেলাওয়াত করতে লাগলেন, তাওরাত কিতাবের তেলাওয়াতের কারণে, আল্লাহর কালামের প্রভাবের কারণে ওই সাখরা নামক জিন আর নিজের আকৃতি, তার সুলাইমানের আকৃতিতে থাকতে পারে নাই। সাথে সাথে তার নিজের আকৃতিতে চলে আসলে তার শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। সে আর সংসদের ভিতরে থাকতে পারে নাই, তাড়াতাড়ি দ্রুত এখান থেকে পালিয়ে চলে গেছে। আর তার হাতের যে আংটিটা ছিল, এটা সমুদ্রের মধ্যে ফালাইয়া দেয়। ঐতিহাসিক বিজ্ঞান বলে, ওই সমুদ্রের মধ্যে ফালায়, যে সমুদ্রের মধ্যে ফালায় দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে বড় একটা মাছ আইসা ওই আংটিটাকে গিলে ফেলে। কিছুদিন পরে সুলাইমান পয়গম্বর ওই নদী থেকে দৈনিকের নিয়ম অনুযায়ী মাছ ধরে। কিছুদিন পরে একটা বড় মাছ ধরলেন। ধরার পরে বললেন, স্ত্রী তুমি এটা কাটো। স্ত্রী কাটলেন। কাটার পরে দেখলেন মাছের পেট থেকে একটা আংটি বের হয়েছে, যেটা ঝলমল করতেছে। স্ত্রী সুন্দর করে আংটিটাকে ধুয়ে মুছে সুলাইমান পয়গম্বরের হাতে দিলেন। দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আংটিটা দেখলেন, আংটিটা পাওয়ার সাথে সাথেই বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়লেন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, ওগো আল্লাহ, আপনি আমার দেওয়া সিংহাসন নিয়ে গেছিলেন, আবার আমার দেওয়া সিংহাসন, আমার দেওয়া ক্ষমতা আবার আপনি আপনার দেওয়া ক্ষমতা আমার কাছে দিয়ে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন তার সিংহাসন আবার ফিরিয়ে দিলেন, ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় উনি জয়যুক্ত করলেন, উত্তীর্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষার মধ্যে তারাই উত্তীর্ণ হবে যারা নাকি ধৈর্য ধারণ করতে পারবে, ধৈর্যের সাথে যারা মোকাবেলা করবে, ধৈর্যের সাথে যারা বিপদের মোকাবেলা করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। এরপরে আশুরার আরেকটি ঘটনা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও নমরুদ বিশাল আকারের অগ্নিকুণ্ড করেছিলেন, আর ওই অগ্নিকুণ্ডর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আগুন থেকে বের করেছিলেন, ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। হযরত ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, বলেন তো আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে আরামে কোথায় ছিলেন? ইব্রাহিম পয়গম্বর বলেন, সবচাইতে পৃথিবীর ভিতরে আরামে ছিলাম আগুনের ভিতরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن النبي صلى الله عليه وسلم قدم رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেলেন, গিয়ে দেখলেন ফাওয়াজাদাল ইয়াহুদা সাইমান ইয়াউমা আশুরা, আশুরার 10 তারিখে তারা রোজা রাখতেছেন। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বললেন কেন রোজা রাখো? বলেন হাযা ইয়াউমুল লাযী মা হাযা ইয়াউমুল লাযী তাসুমুনাহু, বলেন তারা বলতেছেন যে ইয়াউমুন আযীম, হাযা ইয়াউমুন আযীম, এটা হলো একটা মহৎ দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ানজাল্লাহু বিমূসা ওয়া কওমাহু, যেই দিনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মূসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে মুক্তি দান করেছিলেন। এই দিন উপলক্ষে আমরা এই দিনে রোজা রাখি। তাহলে এই 10 তারিখের একটা বিধান হলো রোজা রাখা। নবীজি বলছেন আমরাও বেশি হকদার, বেশি অগ্রাধিকার। মুসলমান ইহুদিরা রোজা রাখবে একটা, আর মুসলমান রাখবে 2টা, কারণ ইহুদিদের আমলের সাথে যেন মুসলমানের আমল সামঞ্জস্য না হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আশুরার আরো অনেক ঘটনা আছে। এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরে আয়েশা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছিল। কারবালার ময়দানে যেদিন হুসাইন শহীদ হয়েছিল, ওই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত আদর করেছেন, এত সোহাগ করেছেন। যখনই হুসাইনকে দেখতেন, নবীজি বুকে জড়ায় রাখতেন। নবীজি হুসাইনের গালে চুমা দিতেন, ঠোঁটে চুমা দিতেন, কপালে চুমা দিতেন। একদিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সব সাহাবীরা উপস্থিত। আবু বকর তাকায় দেখে হুসাইন পিছন দিয়ে আসতেছে। এমনি হুসাইন আবু বকর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও হুযায়ফা, হুসাইনকে আটকাও। হুসাইন যদি এখানে আসে, বিশ্বনবী এখানে ওয়াজ করতেছেন, নবীজির ওয়াজ বন্ধ হয়ে যাবে, নবীজি আর নবীর জায়গায় থাকবে না, নবীজি নানায় পরিণত হয়ে যাবে। অতএব হুসাইনকে আটকাও। হুসাইনকে বাধা দেওয়া হলো। হুসাইন বলে, না না, আমাকে আটকাও না, আমি আমার নানার কাছে যাব। বারবার যখন আটকাইতে থাকতে লাগলো, হুসাইন বলল, আমি আমার নানার চাইতে কোনো দিক দিয়ে কম নয়, আমি আমার নানার চাইতে আমি কোনো দিক দিয়ে কম নয়। এই কথা বলার পরে ওমর দাঁড়ায় গেছে। ওমর ডাক দিয়া বলে, এত বড় কথা! ও আলী, আজকে যদি আমার আব্দুল্লাহ হতো, আমার আব্দুল্লাহ যদি হুসাইনের জায়গা হয়তো এখানে আমি সাইজ করে ফেলতাম। এই কথা বলার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনের গালে এত জোরে এমন একটা চপগাট করলো, চর মারলো, চরের কারণে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। নবীজি এই দৃশ্য দেখার সাথে সাথে বলল, ও আলী রে, তুই এটা কি করলি? আমার হুসাইন, আমার কলিজা, আমার কলিজার মধ্যে আঘাত মারলি। এমনি হুসাইনকে বুকে জড়ায় ধরলো। জড়ায় ধরার পরে নবীজি বলল, নানাজি, তুমি কেন বললা আমি নানার চাইতে কম না? তুমি জানো না আমার সাহাবীরা আমার কলিজা দিয়া ভালোবাসে, আমার সাহাবীরা আমার শরীরের ভিতরে একটা ফুলের টুকা পড়বে, এটা আমার সাহাবীরা সহ্য করতে পারে নাই।
আমার সাহাবীরা বদরের প্রান্তরে ডানে দাঁড়াইছে, বামে দাঁড়াইছে, সামনে দাঁড়াইছে, পিছনে দাঁড়াইছে, কিন্তু আমার শরীরে যেন একটা টোকা না লাগে এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় সচেষ্ট ছিল, সব সময় সজাগ ছিল। ওই সাহাবীদের সামনে তুমি কিভাবে বললা তুমি তোমার নানার চাইতে কম না? এমনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানাজি এই কথা তো আমি আমার বাবার কোলে বসে বলেছিলাম, এখন নানা আপনার কোলে বসলাম, আপনার কোলে বসেও আমি এই কথাই বলি নানাজি আমি আপনার চাইতে কোনো দিক দিয়া কম না। বলে আমি হুসাইন কথা বলার আগে খুব চিন্তা ভাবনা বলে কথা বলি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন বললেন তখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, কেন তুমি এই কথা বললা? কয় নানাজি আজকে আপনাকে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে বুঝবো যে আমি আপনার চাইতে ছোট আছি। বলে ঠিক আছে প্রশ্ন করো। প্রথম নাম্বার 1 নাম্বার প্রশ্ন হলো, নানাজি আপনি বলেন তো আপনার বাবা উত্তম না আমার বাবা উত্তম? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যখন এই প্রশ্ন করা হলো যে আপনার বাবা উত্তম না আমার বাবা উত্তম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, হুসাইন রে এমন প্রশ্ন আমার জীবনে আর কেউ করে নাই, আজকে তুমি একটা কঠিন একটা প্রশ্ন করেছ। বলে হুসাইন আমার বাবারে তো তেমন কেউ চিনে না, আমার বাবার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, তবে তোমার বাবার ব্যাপারে আমি বলতে পারি আল্লাহ তাআলা তাকে উপাধি দিয়েছেন আসাদুল্লাহিল গালিব, এবং তোমার বাবা হলো জান্নাতের সারিতে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে 3 নাম্বার সিরিয়ালে হলো তোমার বাবার নাম। তোমার বাবা এমন একজন বাবা ছিলেন যারা যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে তোমার বাবা আমার বাবার চাইতে উত্তম। ভাই দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, বলেন তো নানাজি আপনি বলেন তো আমার মা উত্তম না আপনার মা উত্তম? নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই প্রশ্ন করার পরে আবারও কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বলতেছেন তোমার মা ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তোমার মা হবে জান্নাতের সর্দারনী, কিন্তু আমার মায়ের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না, আমার মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। এই কথা বললেন এবং বললেন তোমার মা জান্নাতের যুবতীদের সর্দারনী হবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজিকে 3 নাম্বার প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনি বলেন তো আপনার নানি উত্তম না আমার নানি উত্তম? এই প্রশ্ন করার পরে নবীজি বলেন, ও হুসাইন রে কঠিন প্রশ্ন করেছো তুমি, আমার নানিরে পৃথিবীর কেউ চিনে না, কিন্তু তোমার নানিরে পৃথিবীর সবাই চিনে। তোমার নানি ছিল যেই নানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুইবার নয়, আল্লাহ তাআলা সরাসরি একাধিকবার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানিয়েছেন। যেই খাদিজা ইসলামের জন্য টন কি টন স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। ইসলামের প্রথম যুগে যেই খাদিজা সমস্ত সম্পদ ধন সম্পদ ইসলামের জন্য দান করে দিয়েছেন, ওই খাদিজাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতের টিকেট দিয়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। খাদিজা যখন ইন্তেকাল করবেন ওই ইন্তেকালের সময় খাদিজা কান্না করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে তুমি কান্না করো কেন? বলে নবী গো আমি এই জন্য কান্না করি যে আমার কবরের কি হালত হবে, কবরের কি অবস্থা হবে। আরেক বর্ণনা এসেছে খাদিজাকে যখন জিজ্ঞাসা করা হলো খাদিজা তুমি কান্না করো কেন? খাদিজা বলে নবী গো আমি চলে যাচ্ছি, এতদিন তো আপনার বিপদে আশেপাশে আমি দাঁড়াইছিলাম, এখন আমি চলে যাব আমার পরে কে দাঁড়াইবে? এমনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে যায়, বলে ওগো মা তুমি চিন্তা করিও না, তোমার ফাতেমা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত বাবার পিছ ছাড়বে না। ভাইরা আমার, বন্ধুরা আমার,
এরপরে চতুর্থ নম্বর প্রশ্ন করা হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে। নবীজিকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি বলেন তো আমি হুসাইনের নানা উত্তম না আপনার নানা উত্তম? নবীজিকে যখন এই প্রশ্ন করলো, এই প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরাম সহ সবাই কান্নার রুলে পড়ে গেলেন, সবাই কান্না করতে লাগলেন। যেই নবীজির ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলেন রহমতের নবী, গোটা আলমের নবী, গোটা জাহানের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। হুসাইনকে ডাক দিয়ে বলে, ও হুসাইন রে, আর বলতে হবে না, আর বুঝাতে হবে না, তোমার নানার সম্মান আমার নানাকে কেউ চিনে না, কিন্তু তোমার নানাকে চিনে না পৃথিবীর এমন কোন মাখলুক নাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনে না। বিশ্বনবীর এত গুণ, মুশ্বনবীকে আল্লাহ তাআলা এত এত মুজিজা দিয়েছেন, যেই বিশ্বনবীর চেহারা দেখলে সাহাবায়ে কেরামের 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক বলেন, যতক্ষণ না আমি আমার মাহবুব, আমার প্রেমিক, আমার আশিক বিশ্বনবীর চেহারা যতক্ষণ না দেখি ততক্ষণ আমার দিল শান্ত হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, নানাজি আপনি বলেন তো আমার নানা উত্তম না আপনার নানা উত্তম? এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওমর বসো। ওমরকে বলা বসার জন্য বললেন, ওমর বসে না। ওমর দাঁড়াইয়া আইসা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়াইয়া চুমু খাইতেছে আর বলতেছে, ও হুসাইন রে, আমি তো জানি না তুমি যে এত বড় জ্ঞানী, তোমার ভিতরে যে এত জ্ঞান আছে, আমি যদি জানতাম তুমি এত জ্ঞানী তাহলে আমি হযরত আলীকে বলতাম না, আমি আবু বকর, আমি ও আব্দুল্লাহর কথা বলতাম না, তোমাকে শাসন করার কথা বলতাম না। ও আলী রে, তুমি এটা কি করলা? ছোট বাচ্চার দেহ থেকে রক্ত বের করে দিয়েছ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন জ্ঞানী সাহাবী ছিলেন, সাহাবী থাকার পরেও নির্মমভাবে কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছে। ইয়াজিদের বিরুদ্ধে সংগ্রামের মূল কারণ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চাচ্ছিলেন না যে বাবার ছেলেই রাজা হবে, রাজার ছেলেই রাজা হবে, এটা উনি চান নাই। উনি এই প্রথাটা ভেঙে দিতে চেয়েছিলেন। কিন্তু বর্তমানে ভাইয়েরা আমার, দেখা যায় অনেক দেশের মধ্যে রাজার ছেলে রাজা হয়, পীরের ছেলে পীর হয়, এরা এদের এই ক্ষমতার আসন ছাড়তে চায় না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আসেন আমরা এখন থেকে আশুরা থেকে শিক্ষা নেই। 1 নাম্বার হলো নিজেকে ন্যায়পরায়ণ হিসাবে আমরা গ্রহণ করি। যেমন হুসাইন হকের উপরে অটল ছিল, হকের উপরে নিজেকে